দুর্গাপুজোর আগে খুশির হাওয়া দীঘায়, মাঝে মাত্র কয়েকদিন, তারপরে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। পুজোর আগে খুশির হাওয়া দীঘা জুড়ে। নিম্নচাপ ও সমুদ্রযাত্রা নিষেধাজ্ঞা উঠতে মুখে হাসি ফুটেছে মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। নিম্নচাপের দুর্যোগ, বারবার সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের মুখের হাসি কেড়ে নিয়েছিল। নিম্নচাপের কারণে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও সমুদ্র পাড়ি দেওয়ায় সরকার নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের অন্ধকারে ফেলে দিয়েছিল। পুজোর আগে সেই থমথমে পরিবেশ কেটে হাসির আলো ফুটল মাছ উঠে আসায়। বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ইলিশ না উঠে আসায় ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের বছরের পর বছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে। চলতি বছরে মাছ ধরার মৌসুমে প্রথমের দিকে ইলিশের দেখা পাওয়া যায়নি। বর্তমানে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বরে সেই চিত্রটা কিছুটা বদল হয়েছে। প্রতিদিনই দীঘা মৎস্য নিলাম কেন্দ্রে উঠে আসছে ইলিশ। সেপ্টেম্বরে শুধু ইলিশ না, ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, পার্শে, অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসছে। চলতি বছর মৎস্যজীবীরা আশা করেছিলেন এবছর ভালো পরিমাণ ইলিশ উঠে আসবে। শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে। কিন্তু মাছ ধরার মৌসুম শুরু হওয়ার প্রথম দিকে কিছুটা হতাশ হয় মৎস্যজীবীরা। দীঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে মৎস্যজীবীরা জানান, যেখানে প্রতিদিন প্রায় 7 থেকে 10 টন ইলিশ মাছ উঠে আসার কথা, সেখানে মেরে কেটে কয়েক কুইন্টাল ইলিশের দেখা মিলছে। শুধু ইলিশ না, ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, ভোলা সহ অন্যান্য ধরনের সামুদ্রিক মাছের যোগান চলতি বছর অনেকটাই কম। তবে সেপ্টেম্বরের শুরু থেকে কিছুটা হলেও দীঘায় সামুদ্রিক মাছ উৎপাদনের চিত্রটা বদলেছে। মাঝে কয়েকদিন নিম্নচাপের দুর্যোগে সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উঠতেই আবারও সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা। দীঘায় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা আশা এবার দুর্গাপুজোর সময়ও ভালো মাছ পাওয়া যাবে দীঘায়। আর তাতেই আশায় বুক বেঁধেছে মৎস্যজীবীরা। ভালো মাছ উঠে আসায় খুশির হাসি মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মনে। এ বিষয়ে দীঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি নবকুমার পয়রা নিষেধাজ্ঞা উঠে যেতে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, নৌকা ও ফুটফুটি মাছের যোগান রয়েছে। আশা করি আগামী কয়েকদিন ভালো মাছ উঠবে। নিম্নচাপের দুর্যোগ সরতেই চিত্রটা বদলেছে। আশা করা যায় পুজোর সময়ও ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে দীঘায়। পুজো মানেই খাদ্য রসিক বাঙালির নস্টালজিয়া। এবার পুজোয় ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ যোগান ভালোই থাকবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞা উঠতে মাছের যোগান শুরু হয়েছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। আগামী কয়েকদিন আরও যোগান বাড়বে বলে আশা করছে মৎস্যজীবীরা। মাছের যোগান থাকায় খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে। পুজোর আগে প্রাণ ফিরে পেল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। মৎস্যজীবীরা মনে করেছেন ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান বাড়বে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।